ভাই আপনার নামটা কি আছে? বৃহস্পতি দাস। রূপতী দাস। আর আপনার বয়স কত জানেন কি? বলতে পারছি না। বলতে পারছেন না? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আপনি অনেক আনুমানিক বয়স উনি বলতে পারবেন না যদিও, তো মনে হচ্ছে তো 60 বছর প্লাস কি 65 এরকম হবে। যাই হোক, কেন ওনার এখনো অনেক দিন বাঁচতে হবে এবং আমরা থাকবো ওনার পাশে সবসময়ের জন্য। ঠিক আছে। না না, আপনি একটা কারো যার কেউ উন্নত ভগবান আছে, এটা মনে রাখবেন। ভগবানই সবাইকে ভগবানই সব দেখবে, ভগবান দেখার জন্য তো আছে না। তোমরা ছাড়া আমার পথটা ঠিক আছে, আপনি কাঁদবেন না, ঠিক আছে, কাঁদবেন না, কাঁদবেন না। কি খাওয়া দাওয়া আজকে, রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে সকালবেলা রান্না? সকালে ভাই আর আমি তো খেয়ে তো টিফিন নিয়ে গেছি, হুম। খেয়েছে। রান্না কি হয়েছে তাই বলছি, রান্না কি হয়েছে? ওই সকালে ওই আলু সিদ্ধ ভাত, আচ্ছা, আর একটু পরে আবার রান্না করবো, তারপরে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই ওনার যে নিজের ঘরের অবস্থা। আমাদের পাশে থাকবো এবং আছি, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, আমরা আজকে এসেছি দেখতে আপনাদের পরিবারটা। আমরা আপনাদের জন্য অবশ্যই পাশে আছি। ঠিক আছে, চিন্তা করবেন না, আপনি সুস্থভাবে থাকুন। আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব আবার তো আমার হেঁটুর মধ্যে ব্যথা, এই ব্যথাটা উঠে গেলে তো আমি উঠতে পারতাম। আমি হাতে পেয়ে একটু বল পাইনি, হাত পাই। বুঝতে পারছি আপনার কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে যে আপনি খুব ওই কষ্টের ভিতরে ছেলেতে আছেন। ছেলেতে কটা করে ভাত মাখা যায়। আমি ভাত খেতে পারতেছি, কিন্তু আমি উঠতে পারছি না, এই কথা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কিন্তু আমার এক উঠতি বুড়ানি আর এই পানি একেবারে খুব ব্যথা করছে। ঠিক ঠিক। না। পুরো কাঠের ভিতরে শুয়ে আছে। বাড়ি ঘরের অবস্থা ঠিক আছে, শুনে নেবো ওনার ফ্যামিলি সম্পর্কে এবং ওনার পরিস্থিতি সম্পর্কে। উনি আচ্ছা, আজ থেকে 15 বছর পড়ে আছে বিছনায়। 15 বছর। 15 বছর। আচ্ছা, ওনার দুটো ছেলে আছে বললেন। ওরা সেই বললাম না যে সেই একটু বলদ টাইপের। আচ্ছা, মেন্টাল একটু ডিস্টার্ব আছে। একটা মেয়ে আছে, মেয়ের বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর উনি ওইভাবেই বিছনায় পড়ে আছে। ওই ওর পারিবারিক অবস্থা তো খুবই খারাপ। খুবই খারাপ। ওই ছেলে দুটো যা আনে আছে, এখন ওই বিছনায় পড়েই থাকে। ওই পাড়ার লোক যে যা পাড়ার লোকরা দেয়, কি সাহায্য করে? ওই যে অনুষ্ঠান টান হয় দুটো ভাত টাত দেয়, যে কারণ রান্না বান্না করে দেয়। আচ্ছা, কাছে আসুন, কাছে আসুন। এইভাবেই আচ্ছা, বলুন। এইভাবেই আছে পড়ে। ওনার না খাওয়া দাওয়া সেরকম হচ্ছে না, ঠিক মতো ধ্যান ধ্যান হয় না। পারে না। আর তারপরে যেরকম যেরকম আশেপাশের লোকে যে যেরকম দেয় যেরকম পায় সেরকম খাদ্য। অনেকে আমাদের ওই পার্টির লোক এসে ওনার কম্বল কাপড় দিয়ে দেয়, আচ্ছা আচ্ছা, মানে যে যেরকম যে পারে। সে সেরকম ওনারে হেল্প। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন ওনার পরিস্থিতিটা এবং আমরা পুরোপুরি দেখালাম যে ওনার বাড়ি ঘরের প্রবলেম এবং ওনার দুই ছেলে সম্পর্কেও বললেন পাড়া প্রতিবেশীরা। তো আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যে আপনারা যারাই দেখছেন দয়া করে ওনাদের পাশে এসে দাঁড়াবেন, পরিবারের পাশে এসে। এবং পরিবার সত্যি আমরা এসে যেটা উপলব্ধি করলাম, পরিবার অনেক কষ্টের ভিতরে আছে। তো আমাদের একটাই সাহায্য, মানে প্রার্থনা, আমরা তো সাহায্য করবই এবং আমাদের যতটা সম্ভব, আর আপনারাও আমাদের পাশে এসে দাঁড়াবেন। ভীষণ কষ্টের অবস্থা, মানে মানে এত খারাপ অবস্থা দেখে আপনারা নিশ্চয়ই সবাই দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি। তো এইভাবে মানুষের জীবনযাপন, সত্যি কত মানুষ এইভাবে জীবনযাপন করছে। তো আমরা এটাই বলবো যে আমরা যেমন যতটা আমরা চেষ্টা করবো, যতটা আমরা যেভাবে ওনার পাশে দাঁড়ানোর, এর পাশাপাশি যারা দেখছেন ভিডিওটা তারা অন্তত তারা ওনার পাশে এসে এসে একটু দাঁড়ান, যাতে মানুষটা একটু সুস্থভাবে ভালোভাবে বাঁচতে পারে। দেখুন, আপনারা দেখুন। আর আমি ওনার ছেলের পরে যে ভিডিওটা করলাম, এটা যদি আমরা মানে ফেসবুক বা ইউটিউবে দিই আমরা, তো আমাদের পাশাপাশি হয়তো আমরা হয়তো বেশি সাহায্য করতে পারবো না, যতটা পারবো তার থেকে হয়তো যদি 10 জন আসে সাথে সাথে, তারাও এসে কিছু হেল্প করলো, তাতে তো ভালো হয় নাকি? হ্যাঁ ভালো। তাতে কি, তাহলে কি সেটা ঠিক হবে কি? হ্যাঁ, মানে কি আমরা কি ঠিক ছাড়তে হবে। পারি ভিডিওটা? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা ভিডিওটা তাহলে ছাড়বো। এবার এটা দেখে যদি মানুষ আসে, এখন ফেসবুকে তো অনেক মানুষের পাশে দাঁড়ায়, এরকম যদি দাঁড়ায় তাহলে মানুষের দুঃখটা অনেকটা কমে যায় যে কোনো মানুষেরই। তো সেক্ষেত্রেই মানে ভিডিওটা দেওয়া। তোমার সহমতি আছে তো? হ্যাঁ আছে, আমার সহমতি আছে। আচ্ছা, আপনার আর কি এমনি সমস্যা ওনার হচ্ছে মাসিমা? আমার প্রবলেম হচ্ছে হাঁটু মালার ব্যথাটা উঠে যেতে। হাঁটুর ব্যথা, শুধু পায়ের ব্যথা, তাই তো?
আচ্ছা, আপনি আপনি উঠতে বসতে পারেন না? বসতে পারি না, বুঝতে পারেন না? এই কুপচি গুঁড়া দিয়ে গেছে। খাওয়া দাওয়া সবকিছু এখানেই করেন? হ্যাঁ এইখানে বসেই খাওয়া দাওয়া করেন? হ্যাঁ, আবার আর কি না আসে না না, আপনি একটা কারো যার কেউ উন্নতে ভগবান আছে, এটা মনে রাখবেন। ভগবানই সবাইকে ভগবানই সব দেখবে, ভগবান দেখার জন্যই তো আছে না? তোমরা ছাড়া আমার পথটা না, ছিল। ঠিক আছে, আপনি কাঁদবেন না, ঠিক আছে, কাঁদবেন না, কাঁদবেন না। কি খাওয়া দাওয়া আজকে রান্না বান্না করে খাওয়া দাওয়া হয়েছে সকালবেলা রান্না? নমস্কার, চাঁদপাড়া সুইচিজি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আজ আবার একটি নতুন কাজের সঙ্গে সম্মিলিত হয়েছি। কারণ চাঁদপাড়া দীঘা সংলগ্ন সুকান্তপল্লী এলাকার একজনের খুব অসুস্থ সঙ্গে তারা রয়েছে এবং প্যারালাইসিস পেশেন্ট আমাদের এনজিওর সঙ্গে যোগাযোগ করে এবং তার জন্যে আমরা আজ প্রথম দিন তার সাথে সাক্ষাৎ এসেছি এবং দেখা যাক তার প্রবলেমটা আমরা এবার তার মুখ থেকে শুনে নেবো। রিটেক বলবি। ভাই নমস্কার, বলছি তোমার নাম কি? সম্পদ দাস, সম্পদ দাস। আচ্ছা, তুমি এই আমাদের সাথে কোথা থেকে যোগাযোগ করলে? ইউটিউব চ্যানেল মোবাইল। ইউটিউব চ্যানেল থেকে। আচ্ছা আচ্ছা, আমরা খবর পেয়েই এসেছি তোমাদের বাড়িতে। তোমার এটা মা হয় যিনি অসুস্থ, তো কি হয়েছে ওনার? প্যারালাইসিস হয়েছে। প্যারালাইসিস কতদিন ধরে? প্রথম ব্যথা হতো, আচ্ছা পড়ে গেছিল রাস্তায়, এখানে পড়ে গেছিল। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে এরকম? এরকম 15 বছর হয়ে গেছে। 15 বছর। হুম, আচ্ছা আচ্ছা, তুমি বাড়িতে কে কে আছে আর? বাড়িতে আমার ভাই আছে আর আমি আর আমার মা। আচ্ছা আচ্ছা, আর তুমি বড়? আমি বড়। আচ্ছা আচ্ছা, আর আর তুমি কি কাজ করো? রাজমিস্ত্রির কাজ করি। রাজমিস্ত্রি কাজ করো? মা ওইভাবে পড়ে আছে। ওইভাবে পড়ে আছে। আচ্ছা, তাহলে আমরা এবার তোমার মার সাথে একটু দেখা করে নিই। তোমার মা কোথায় আছে? বারান্দায় শুয়ে আছে। এখানে? হুম। আচ্ছা আচ্ছা, জেঠিমা দিব্যেন্দু কথা পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার এরকম শরীর খারাপ কবে থেকে? এই প্রায় 10 বছর। 10 বছর। হুম, সংসার খুব পরিস্থিতি তো খুবই খারাপ, হ্যাঁ দেখে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তো এবার আপনি কি চাইছেন? আপনি ডাক্তার দেখাচ্ছেন? ওই দেখাচ্ছি না দেখানির মতন। না আপনি ওই ওষুধপত্র খাচ্ছেন? না, ওষুধ খেতে পাচ্ছেন না? আচ্ছা, টাকা আমরা নেই। এসছি আপনাদের খবর পেয়ে। আমরা অবশ্যই আপনাদের পাশে থাকবো এবং আছি। চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে? আমরা আজকে এসছি দেখতে আপনাদের পরিবারটা। আমরা আপনাদের জন্য অবশ্যই পাশে আছি, ঠিক আছে? চিন্তা করবেন না, আপনি সুস্থভাবে থাকুন। আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব আবার এই তো আমার হাঁটুর মধ্যে ব্যথা, এই ব্যথাটা উঠে গেলে তো আমি উঠতে